নমস্কার সবাইকে, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী কিচেনে। আজকে রান্না করবো এই যে পাট শাক। এই পাট শাকগুলো নিয়ে এসেছিলাম বাবার বাড়ি যাওয়ার পথে। একজনটা আর কি তুলে তুলে ফেলে দিচ্ছিল, ওনারা লাগিয়েছিল, তো যেখানে ঘন ঘন গাছ সেখানে থেকে ওরা তুলে ফেলে দিচ্ছিল, তো আমরা সেখান থেকে আর কি নিয়ে আসলাম। তো পাট শাকগুলো এখন আমি বেছে নেব। এই যে একটা করে পাতা বেছে নেবো। আর আমাদের এখানে না এই পাট শাকটা পাওয়া যায় না, কেউ লাগায় না আর কি। তো যাই হোক, পাট শাকগুলো আমি সব বেছে নিয়েছি। আর এখন এটা ছোটো ছোটো করে কেটে নেব আর ধুয়ে পরিষ্কার করে নেব। তো যাই হোক, এই যে পাট শাকগুলো কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে ছোটো কাঁকড়াগুলো বেছে নিয়েছি। পাট শাকগুলো এখন রান্না করব। তো সেজন্য আগে আমি চুলোটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। আর কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। আর এই তেলটাও কিন্তু আমার বাড়ি সরিষার তেল, বাড়ি অনেকগুলো সরিষা ছিল, তো সেই সরিষার তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি আগে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভালো করে না ভেজে নিলে না আর কি ভালো লাগে না। তো এই জন্য আমি পেঁয়াজ কুচিটা একটু ভেজে, তারপরে কিছু রসুন আমি থেঁতো করে রেখেছিলাম, সেই রসুন গুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সাথে এখন রসুনগুলো কিন্তু বেশ কিছুক্ষণ আমি ভেজে নিলাম। নেওয়ার পরে এখন যে কাঁকড়াগুলো আমি বেছে রেখেছিলাম, ছোটো কাঁকড়াগুলো, সেইগুলো দিয়ে পেঁয়াজ রসুন কাঁকড়াগুলো আর একটু ভেজে নিয়ে তারপরে যে পাট শাকগুলো দিয়ে দিলাম। পাট শাকগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। কাঁকড়ার সাথে পেঁয়াজ রসুনের সাথে পাট শাকগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে ভালো করে আমি কিন্তু সামান্য একটু জল দেবো। এর ভিতরে খুব একটা জল দেওয়া লাগবে না, যেহেতু আমি এটা ভাজি করব সেজন্য। দেখেন খুব সামান্য একটু কিন্তু জল দিয়েছি। তো জলটা দেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ এই যে ঢেকে জাল করে ঢাকনাটা সরালাম। ঢাকনাটা সরিয়ে এখন আমি এই যে খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর আমি কিন্তু এই পাট শাকের ভিতর আগে লবণ হলুদ কিছুই দিইনি, জাস্ট একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি এর ভিতরে দিয়ে দেবো এই যে বেশ কিছু কাঁচা জাল দিয়ে দিলাম কিন্তু। আর দিয়ে দেবো এখন হলুদ, তারপরে লবণ দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে এখন আমি আবার একটু নেড়ে ছেড়ে নেব। আবার একটু নেড়ে ছেড়ে, আর শাক কিন্তু বেশি সময় লাগে না, এমনিতে একদম নরম হয়ে গেছে। তো আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম। তো আবার একটু ঢাকা দিয়ে আর কিছুক্ষণ জাল করলে দেখেন একদম জলটা শুকিয়ে গেছে আর শাকটা একদম রান্না হয়ে গেছে। এই যে দেখেই বোঝা যাচ্ছে কিন্তু শাকটা রান্না হয়ে গেছে। তো এটা এখন নামাবো। তো নামানোর আগে আমি উপর দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে দেবো। কোনো শাক ভাজি কিন্তু নামানোর আগে একটু সরিষার তেল দিয়ে নামালে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি এই যে তেল দিয়ে দিলাম, তেলটা একটু নেড়েছে, এখন ওইটা আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম। এই যে আমার ছোটো কাঁকড়া দিয়ে পাট শাক ভাজি। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।